নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ নতুন স্বাদের ঝিঙে ও ডিম দিয়ে আপনাদের সঙ্গে দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তো তার জন্য ঝিঙে আর ডিম নিয়েছি, আর ঝিঙেগুলো দেখুন অনেকটাই নরম দেখে নিয়েছি। এরপর ঝিঙের খোসা ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিতে অবশ্যই নরম দেখে ঝিঙে ব্যবহার করবেন, তাহলে রান্নাতেও সুবিধে হবে আর রেসিপিটা খেতেও দুর্দান্ত হবে। ঠিক দেখুন আমি কিভাবে ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন, একটা ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি। একইভাবে সব ঝিঙেগুলো খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন, ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আগাগোড়া ঝিঙে থেকে বাদ দিয়ে দিলাম। এরপর দেখুন, আমি 4 ভাগে ঝিঙেটাকে ভাগ করে নেব, আর ঠিক এইভাবে কেটে নেব। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, আমি কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই সমস্ত ঝিঙেগুলো কেটে নিতে হবে। সমস্ত ঝিঙে কেটে নিয়েছি। এরপর আমি সমস্ত কিছু আর ধুয়েও নিয়েছি। দেখুন, ঝিঙেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একই সাইজ করে একটা বড় সাইজের আলু দেখুন কেটে নিয়েছি, আর ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল, আর তেলও খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর কড়াইয়ের চারিদিকটা ছড়িয়ে নিচ্ছি। তারপর ডিমগুলো ওই তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তাই ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ডিমগুলো একটু লাল করেই ভেজে নিতে হবে, তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে উল্টে পাল্টে দেখুন ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু, আর আলুগুলোকেও বেশ লাল করে ভেজে নেব। আলু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও মিক্স করে নেব, আর এইভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আলুগুলো নামিয়ে নিতে হবে। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙে ভাজার সময় অবশ্যই বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ভাজবো, আর এখানে কোনো রকম লবণ ব্যবহার করব না, তাহলে ঝিঙে থেকে এক্সট্রা জল কিন্তু বেরিয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ঝিঙেগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এইদিকে ঝিঙেটা ভাজা হতে থাক, ওইদিকে আমি এর জন্য কিছু মশলা বেটে নেব। তার জন্যই প্রথমে নিয়ে নিচ্ছি মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত, দিয়ে দেব 4 থেকে 5 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম আদা, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা। প্রথমে
একবার এই মশলাগুলোকে ঘুরিয়ে নেব। দেখুন ঘুরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মিহি পেস্ট করে নিয়েছি। ঠিক এইভাবেই পেস্টটা তৈরি করে নিতে হবে। আর এদিকে দেখুন ঝিঙেগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে ঝিঙেগুলোকে নামিয়ে নিতে হবে। এরপর বন্ধুরা, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 5 ফোড়ন সামান্য পরিমাপ। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেব 2টো এলাচ, সামান্য দারুচিনি আর 2টো লবঙ্গ। গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এর থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একদম মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজগুলো অ্যাড করছি। একটা বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে। পেঁয়াজের সাথে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। আর বন্ধুরা, মিক্সিং জার ধোয়া জলও অল্প অ্যাড করে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রথমে 1 মিনিট মতো এইভাবেই রান্না করে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলা খুব ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, সামান্য পরিমাপ দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলা না পুড়ে যায়। অল্প কিন্তু আমি এখানে জলেরও ব্যবহার করব। আবারও গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 মিনিট মতো মশলা প্রথমে কষাবো। যখন দেখব মশলাটা ফুটে এসেছে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর যত ভালো করে মশলা কষানো হবে বন্ধুরা, ততই কিন্তু রেসিপি দুর্দান্ত খেতে হবে। তাই একটু সময় নিয়ে অবশ্যই মশলা কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়াও শুরু হয়েছে, আর মশলার যে এক্সট্রা জল সেটাও কিন্তু শুকনো হয়ে গেছে। এরপর ভেজে রাখা ঝিঙে আর আলু দিয়ে দিতে হবে। আর মশলার সাথে ঝিঙে আর আলু খুব ভালো করে কষিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিচ্ছি। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে ঝিঙ্গে আর আলুর সাথে মশলাটা। তাই এবার আমি অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাপ জল। আপনারা আপনাদের পরিমাপ বুঝে অবশ্যই জলটা ব্যবহার করবেন। আমি এখানে যতটা আলু সেদ্ধ হবে সেই হিসেবেই
আমি জলটা ব্যবহার করেছি। আর ঝিঙে থেকে কিন্তু এক্সট্রা জলও বের হবে, সেই হিসেব করেই জলটা ব্যবহার করবেন। খুব ভালো করে জলের সাথে সমস্ত উপকরণ মিক্স করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে 1 মিনিট মতো এইভাবেই ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসেছে, দেখেই বুঝতে পারছেন। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝখানে একটু মিডিয়ামে করে দিয়েছিলাম যখন ঝোলটায় ফুট ধরেছে। এবার দেখুন আলুগুলো সুসেদ্ধ হয়েছে নাকি একবার চেক করে নিলাম। আরেকটু সুসেদ্ধ হবে, মানে আরেকটু সেদ্ধ হবে, তার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবারও ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর চেক করে নেব আলু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আর আলু আর ঝিঙে কিন্তু চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি। দেখুন খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। এবার কিন্তু সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিম দেওয়ার পর আমি আবারও এই ঝোলের সাথে ডিমগুলো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি কিন্তু এখানে সামান্য পরিমাপ চিনি অ্যাড করছি। আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই চিনি স্কিপ করতে পারেন। আবারও মিক্স করে নিয়েছি আর এইভাবে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, একবার এই গরমে ঝিঙে দিয়ে ডিমের রেসিপি বানিয়ে দেখুন, কথা দিচ্ছি সবাই চেয়ে চেয়ে খাবে। একদম রেডি আজকের রেসিপি। এবার গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে পরিবেশন করুন, খেতে দুর্দান্ত হয়। আশা করছি আজকের ঝিঙে দিয়ে ডিমের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।